উম্মতের লাগি খোদার কাছে করলেন যিনি দুয়া নিজে অনাহারে রাত্রি কেটে অপরকে দিলেন মেওয়া সেই নবীজির নাই তুলনা বেটা মোহাম্মদ ইব্রাহিম ডুকরে ডুকরে কেন্দে কেন্দে বলল বাবা গো দুনিয়াতে যদি মা বেঁচে থাকতো বাবা তাহলে মায়ের কাছে আদর পেতাম বাবা গো দুনিয়াতে মা বেঁচে নাই আপনি ছেড়ে যাবেন কে আদর যত্ন করবে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলতেছেন বেটা তোমরা আরাম করো বেটা বলল আব্বা জান গো ও গো আব্বা জান একবার নিয়ে চলেন বলে বেটা না নিয়ে যাওয়া হবে হবে নিয়ে যাওয়া হবে না দেখেন বাবা দুইটা মাসুম বাচ্চা ছোট ছোট বাচ্চা মোহাম্মদ ইব্রাহিম মা দুনিয়াতে বেঁচে নাই যাদের মা দুনিয়াতে নাই তারা বুঝতে পারবে মা হারা ব্যথা দুইটা ছেলে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন ইমাম হুসেনের কাছে ইমাম হুসেনের কাছে যেন কান্দে দুই চোখের পানি বেটা তোমরা কিসের জন্য চোখের পানি ফেলছো কেন তোমরা চোখের জল বহাচ্ছ মাসুম বাচ্চা মোহাম্মদ কেন্দে উঠলেন চাচা আমার আব্বা যাবে কুফার শহরে চাচা গো আমার আব্বা যাবে আমাদেরকে আমার আব্বা নিয়ে যাচ্ছে না চাচা আমার আব্বা আমাদেরকে রেখে চলে যাচ্ছেন চাচা গো একবার শুধু আমার আব্বা জানকে বলুন না আমাদেরকে কুফা শহরে নিয়ে যাবে চাচা সেই সময় মোহাম্মদ ইব্রাহিমের চোখের পানি জর করে পড়ে যায় চাচা গো আমার আব্বা জানকে একবার কাগতি বিরোধী করে বলেন না বলে কেন বলে চাচা আমার আব্বা জান যে আমাদেরকে রেখে যাইতেছে আমার আব্বা জান যে রাখার কথা বলছে আমার মা দুনিয়াতে বেঁচে নাই চাচা মা যদি থাকতো মায়ের কাছে আদর পেতাম মা থাকলে মায়ের কাছে ভালো পেতাম এই বলে বলে কান্দে ইমামে হুসেন টুক 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 করে চলে গেলেন বাবা যাওয়ার পরে বলে ওগো মুসলিম শোনে মুসলিম তুমি একটু কাছে এসো ইমামে মুসলিম একটু কাছে এলেন দাদা গো কি হয়েছে বলো ও গো ইমামে মুসলিম শোনো তোমার দুইটা মাসুম বাচ্চা রয়েছে এই দুটো বাচ্চার মা এই দুটো বাচ্চা মার সন্তান এই দুটো বাচ্চাকে তুমি রেখে যেও না এই দুটো বাচ্চাকে তুমি তোমার সঙ্গে নিয়ে চলে যাও বাবা গো দুইটা ছেলের চোখের পানি দেখিয়া মুসলিম বলে ঠিক আছে আব্বা ঠিক আছে দাদা জান আমার এই কথাবার্তা বলতে বলতে আব্বা ইমামে মুসলিম দুইটা সন্তানকে বাবা আমার উটনিতে চাপিয়ে নিল উটনিতে চাপিয়া কুফার ময়দানে চলে যাচ্ছেন গো কারবালার জীবনী এখান থেকে কেমন করে চালু দেখ কুফা শহরে ময়দানে নিয়ে চলে গেল কুফা শহরের লোকেরা মনে মনে ভাবতেছে হয়তো ইমামে হুসেন এসেছে সবাই নারে তাকবীর নারে রিসালাতের ধ্বনি দিয়ে বাবা ইমামে মুসলিম বিন আকিলকে আগাতে চলে গেল আনতে চলে গেল বাবা এরকম হয় কি হয় না আজকে আমি এখানে স্টেজে উঠলাম তো হুজুর নারে তাকবীরের ধ্বনি দিয়ে উঠালো কি উঠালো না আরে হ্যাঁ বলো না চাচা বৃষ্টি হচ্ছে তো কি হলো হ্যাঁ জীবনে শুনো একবার মন ভরে যাবে তো ইমামে হুসেন মুসলিম বিন আকিলকে বিরাদার মুসলমান কুফার লোকেরা আগাতে চলে গেল নারে তাকবীর নারে রিসালাত মুসলিম বিন আকিল জিন্দাবাদ চলে গেল ইমামে মুসলিম বাবা গো আজকাল আমাদের এই গ্রামে পীর সাহেব যদি আসে আমরা হাত চুমি কি চুমি না অবশ্যই আমরা হাত চুমি কেন আওলাদে রাসূল হতে হে ব্রাদা মুসলমান আমার শত শত বাবারা আমার
মুসলিমের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে রে, মুসলিমের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে বাবা আমার। ইমামে মুসলিম মনে মনে ভাবে আহা গো, কুফার লোকেরা চিঠি লিখেছিল, ও গো হোসেন আপনি কুফার ময়দানে চলে আসুন, আপনার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করব। আমার চাচাতো ভাই ইমামে হোসেন এলো না, তার বিনিময়ে আমাকে পাঠালো। আমি তো ঠিকই দেখতেছি কুফা শহরের লোকেরা এত ভালো, কুফার লোকেরা এত ভালো, আমার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে। আব্বারা গো, ও মা বোনেরা শুনে যাও রাত্রি বেলা বাবা, মনোযোগ দিয়ে শুনো রে। সেই সময় কি করলো দেখো, মুসলিমের সঙ্গে দুইটা ছোট ছোট বাচ্চা ছিল, মুসলিমের সঙ্গে দুইটা ছোট লাল ছিল। সেই দুটো লালকে জড়িয়ে ধরলেন লাটেরা দুলারা, এসো বেটা এসো রে, একটু কোলে আমার এসো বেটা। দুইটা ছেলে বাবার বুকে লেগে গেলেন, দুইটা ছেলে বাবার কোলে লেগে গেল। যেমনই বুকে লেগে গেছে বাবা আমার, সেই সময় মুসলিম বলল বেটা ও লাটেরা দুলারা শোন, আমি তোমার আব্বা জান এই কুফা শহরে শত লোককে বায়াত গ্রহণ করাবো, শত লোককে বায়াত গ্রহণ করে বেড়াবো। বেটা তোমরা ছোট দুইটা লাল রয়েছো, তোমরা আমার সঙ্গে হাঁটাহাঁটি বেশি করতে পারবে না, আমার সঙ্গে চলাচলি বেশি করতে পারবে না। বেটা আমি তোমার আব্বা, তোমাদেরকে একজনের কাছে সঁপে দেব, তার কাছে তোমরা থাকবা। বেটা যখন আমরা তোমার চাচা আসবে একসঙ্গে আমরা বাড়ি চলে যাব। আব্বা গো, একটা লোকের নাম হলো কাজী সারে, সেই কাজী সারেকে যেন ডাক দিলেন, ও গো কাজী সারে শোনো, ও গো কাজী সারে শোনো। কাজী সারে রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, কি হয়েছে বলো? ও গো কাজী সারে, আমার দুইটা বাচ্চাকে তোমার নিকটে রাখো। বাবা কারবালা ঘটনা শুনো, তোমার এই দুইটা বাচ্চাকে তোমার কাছে রেখে দাও। কাজী সারে বলে আহারে এত মাসুম বাচ্চা, চাকরা গুলো এত সুন্দর রয়েছে রে বাবা, ফুলের চাইতে বেশি সুন্দর রয়েছে, চন্দ্র চাইতে বেশি সুন্দর রয়েছে বাবা। আব্বা গো, দুইটা ছেলেকে নিয়ে কাজী সারে নিজের বাড়িতে চলে গেলেন বাবা। নিজের বাড়িতে যে কাজী সারে রাখে, এইদিকে মুসলিমের হাতে কুফা শত লোকেরা বাবা বায়াত গ্রহণ করে, হাতে হাত দেয় বাবা আমার। সেই সময় বাবা রে, ও বাবা শোনো, ইমামে মুসলিম মনে ভাবতেছে কুফা শহরের লোকেরা একটা লোক নয়, দুইটা লোক নয়, 100 নয়, 200 নয়, 5000 লোক হাতে হাত দিয়ে যখন বায়াত গ্রহণ করলো, তো আমি আর থামবো না, আমি চিঠি লিখে দিব ইমাম হোসেন যেন জলদি কুফার ময়দানে আসে। লম্বা ঘটনা সংক্ষিপ্ত স্যার, টেনে নিচ্ছে বেশি করে। ইমামে মুসলিম বিন আকিল চিঠিতে লিখলেন, আসসালামু আলাইকুম ইমামে হোসেন হুজুর। কুফার লোকেরা অনেক ভালো, কি কুফার লোকেরা এরা খালি ফ্যানের দিকে দেখছে, ফ্যানটা জালসা করছেন, আমি করছি ওয়ারকে দিকে দাও, ফ্যান জালসা করছে মনে হয়, আমি করছি আমার দিকে দেখো। আব্বা আমার ইমামে হুসেনে কে চিঠি লিখে দিল, আপনি কুফার ময়দানে আসেন। ঠিক আছে, চিঠি চলে যায়। এদিকে ইবনে সাদের কানে খবর চলে গেল, ইবনে সাদ কি হয়েছে তুমি কি জানো না? কুফার ময়দানে এমন একজন কে এসেছে শত লোককে বায়াত গ্রহণ করায়, শত মানুষকে বায়াত গ্রহণ করায়। ইবনে সাদ, তুমি কি সেই ইমামে মুসলিমকে মারতে পারবা না? ও ইয়াজিদ শুনো, মারতে পারবো। কেমন করে মারা যায়? এ বাবা আমার সোনা মানিকের আরে আমার,
ইমাম হাসান ইমামে মুসলিমের হাতে যখন বায়াত গ্রহণ করলো, আচ্ছা বাবা বলো রে, আমাদের এই গ্রামে সতমারা গ্রামে যদি বাবা মুম্বাই থেকে কোনো বক্তা আসে, বাবা মুর্শিদাবাদ থেকে কোনো পীর সাহেব যদি আসে, আফগানিস্তান থেকে যদি কোনো পীর সাহেব আসে আমাদের মসজিদে, আমরা তাকে নামাজের জন্য আগে বাড়তে দেব কি দেব না? দেব না? বাইরে মেহমান আসলে আগে বাড়তে দিই অবশ্যই। বাবা আমার ইমামে মুসলিম এসেছেন, কুফার লোকেরা কুফার জামে মসজিদে ইমামে মুসলিমকে নিয়ে যাওয়া হলো। শত শত লোকেরা বলে হুজুর আপনি নবী মুস্তাফার বংশধর, আপনি হলেন ইমাম হাসানের বংশধর, আপনি একবার নামাজ পড়ান, আপনার পিছে আমরা নামাজ পড়বো, আপনার পিছে যদি নামাজ পড়ি আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আব্বা আমার সোনার আমার ইমামে মুসলিম নামাজে দাঁড় হলো, যেমন আল্লাহ আকবার বলেছে এক রাকাত নামাজ আদায় করা হয়েছে। এই দিকে বাবা ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা বাবা বড় বড় ঢোল নিয়ে যেন রাস্তা দিয়ে চলে আসে, রাস্তা দিয়ে চলে আসে, বড় বড় ঢোল বাজনা পাটি নিয়ে রাস্তা দিয়ে চলে আসে। জিজ্ঞেস করা হলো কেন রে, কিসের জন্য ঢোল তোরা বাজাচ্ছিস? সেই সময় ঢোলের সুরে সুরে বলতেছে শুনো, ঢোল দিতেছি নবীর নাতি ইমামে হুসেনের ভাই মুসলিম এসেছে, ওই মুসলিমের হাতে যতজন বায়াত গ্রহণ করেছে তোমরা বায়াত ছেড়ে দাও, নচে তোমাদের বাবাকে মেরে দেব, মাকে মেরে দেব, স্ত্রীকে স্বামী খারাপ করে দেব, তোমার ছেলে মেয়েকে বাবা খারাপ করে দেব। ঢোল দেখ তোমরা ইমামে মুসলিমের হাত তোমরা ছেড়ে দাও। বুঝতে পারছেন? গ্রামে গ্রামে ঢোল বাজাচ্ছে, ইমামে মুসলিমের হাতে যারা বায়াত গ্রহণ করেছো বায়াতটা ছেড়ে দাও, না হলে স্ত্রী বাবা মাকে রাখবো না, কেটে দেবো। তো সবাই ব্রাদার মুসলমান আমাদের এখানে আমাদের মন্ত্রী এসে যদি বলে তোমরা ভয় খাবো কিনা? আব্বা আমার শুনে মালিক শুনে যাও, রাত্রি বেলা রে ঢোল শত শত লোকেরা নামাজ আদায় করতেছিল, নামাজ ছেড়ে বাবা ভয়ে পালিয়ে গেল, ভয়ে পালিয়ে গেল রে, ভয়ে যেমনই পালিয়ে গেছো ইমামে মুসলিম ইমামে হুসেনের চাচাতো ভাই যেমনই সালাম ফিরিয়েছে আসসালামু আলাইকুম করে, পিছন দিকে দেখে গো বাবা একটাও লোক দেখা যায় না, একটাও মানুষ দেখা যায় না। যেমনই মসজিদ থেকে বার হতে যাবে সেই সময় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা বলে মুসলিম তোমারে একটা কথা বলতে চাই। মুসলিম কি কথা বলবা বলো গো? ও গো মুসলিম তুমি ইয়াজিদের হাতে হাত দিয়া দাও, না হলে তোমাকে মেরে ফেলে দেব, ইয়াজিদের হাতে হাত দিয়া দাও, না হলে তোমাকে কতল করে দেব। সেই সময় নবীর নাতি একটাই কথা বলেছিল, যতক্ষণ পর্যন্ত আমার এই শরীরের এক ফোঁটা রক্ত আছে বেঈমানের হাতে হাত দেব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমানের হাতে হাত। মুসলিম তুমি একাই আছো মসজিদের ভিতরে, কিন্তু আমরাকে দেখতে পাচ্ছ কতজন আছি আমরা? বলছে থাকতে পারো। বাবা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কালকে জীবনী হবে কি হবে না জানি না, তাই জন্য সংক্ষিপ্ত মারছি। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো মসজিদ থেকে যেন বার হয়ে গেলেন। বাবা এজিদের লোকেরাকে বলে শুন 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 রে, ইমাম হুসেনের পক্ষে ইমাম হুসেনের পক্ষ হয়। বলে না 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 যাব না। বলে শুনে নে শুনে নে, ইমাম হুসেনের পক্ষে যদি না আসিস তাহলে তোদেরকে আমি ছাড়বো না। বলে আয় আয় মেরে নে মেরে নে মেরে নে। সেই সময় মুসলিম বলল শোনো গো আহলে খানদানে বাইতের লোকেরা কাউকে আগে বেড়ে হাত তুলে না, কাউকে আগে বেড়ে গালি দেয় না, কাউকে আগে বেড়ে মারে না। আর তারাকে যারা মেরে দেয় তাদের বংশকে খানদানকে ইমামে মুসলিম ছাড়ে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আগে মারতে যাবো না, তোরাকে সাহস থাকলে তোরা আগে মেরে দেখ। নবী মুস্তাফার খানদান কাউকে আগে মারেন। বাবাকে যেমনই আগে মেরেছে বাবা, ইমামে মুসলিমের হাতে একটা তলোয়ারি ছিল, তলোয়ারি নিয়ে বেরাদা মুসলমান বাবারা আমার
লাগলো মারামারি করতে লাগলো, যুদ্ধ করতে বেঈমানের লোকেরা মুনাফিকের লোকেরা এক 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 করি আরে বাবা এক এক করে চলে আসে। মুসলিম এত জোরে জোরে তলোয়ারি চালায়, গলা কেটে দেয়, গলা কেটে দেয়, গলা কেটে দেয়। শত শত লোকের জন গলা কেটে দিল। এই জিদের কানে খবর চলে গেল এসে তোমার শত শত পুলিশ প্রশাসন গাগন শত শত ফৌজি গিয়েছিল, সবারই গলা কেটে দিয়েছে। নবীন নাতি একাই রয়েছে। বলে শুনো রে নবীন নাতি এমন রয়েছে রয়েছে এমন রয়েছে। বলে ওগো শুনো গো আমার পুলিশ প্রশাসনেরা শুনো, যাও যাও তোমরা 2000 চলে যাও, যাও যাও তোমরা 3000 চলে যাও। এই করতে করতে বাবা শত শত চলে আসে, শত শত চলে আসে, মুসলিমের পিছে লেগে গেল। এবার কেমন হবে দেখো, মুসলিমের পিছে যেমনই লেগে গেল, ইমামে মুসলিম খালি বলে না তোমরা এরকম করিও না কুফাবাসী। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইমামে মুসলিমের মতন একটা পোশাক পরে যেই জায়গাতে থেকে ভাষণ দিত ইমামে মুসলিম, ওই জায়গাতে দাঁড়িয়ে গেল। ওই জায়গাতে দাঁড়িয়ে যেয়ে বাবা একটা আওয়াজ দিতেছে, এ কুফার লোকেরা শুনো, তোমরা যারা ইমামে মুসলিমের হাতে বায়াত গ্রহণ করেছো এখনো বলতেছি তোমরা ছেড়ে দাও, বায়াত গ্রহণ ছেড়ে দাও, ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও, না হলে তোমার বিবিকে মেরে দেবো, বাবাকে মেরে দেবো, মাকে মেরে দেবো। বাবা এবার কান্নার জন্য শুনে নাও। সমস্ত লোক এক এক করে পালিয়ে যায়। আর একটা কথা বললো শুনো, কুফার লোকেরা কি বলো, বলে তোমরা নিজের নিজের দরজা জানলা বন্ধ করে নাও। বলে কেন? বলে ইমাম হুসেনকে, ইমাম হুসেনের চাচাতো ভাই মুসলিমকে কাউরি বাড়িতে ঢুকতে দেবে, কাউরির বাড়িতে ঢুকতে দিবা না। যার বাড়িতে মুসলিমকে দেখতে পাবো তার বংশধরকে শেষ করে নেব। বাবা গো শত শত লোকেরা ভয়ে যেন পালিয়ে গেল। বাবা সমস্ত লোকেরা নিজের নিজের বাড়ি, সতমারা গ্রামবাসী ভয়ে নিজের নিজের বাড়িতে দরজা জানলা বন্ধ করে নিল, যেন ইমামে মুসলিম কাউরি বাড়িতে না ঢুকতে পারে। শত শত লোকেরা বাবা মুসলিমের জন্য দরজা জানলা বন্ধ করলো গো। আগা বাবা আহারে ইমামে মুসলিম বাবারে ছাদ থেকে লাফ মেরে চলে গেল। নিচে দেখে ইয়েজিদের লোকেরা বাবা মারামারি করতেছে। ইমামে মুসলিম তাদের সঙ্গে যুদ্ধ করতে লাগলো রে বাবা। যুদ্ধ করতে করতে তাদেরকে গলা কেটে দেয়, গলা কেটে দেয়। আচ্ছা বাবা বলো রে, একটা মানুষ যদি 3 দিন ধরে যদি পানি না খায়, একটা মানুষ যদি 3 দিন ধরে হুলকুমটা না ভিজায়, সে ভালো করে যুদ্ধ করতে পারবে কি পারবে না? পারবে? 3 দিন ধরে হুলকুমটা ভিজানো। ইমামে মুসলিমের 3-4 দিন হয়ে গেল, গলাতে পানি নাই, একটুকু পানি নাই। শত শত লোকেরা কি ইয়েজিদের লোকেরাকে কেটে দেয়। ইমামে মুসলিম গলা কেটে বাবা দৌড়াতে দৌড়াতে সন্ধ্যাবেলা চলে যায়। সন্ধ্যা লেগে গেল, রাত্রি লেগে গেল বাবা। কুফা শহরের বাড়ি গিয়ে ইমামে মুসলিম যেন হাঁটতে হাঁটতে লাগে। কার দরজা খোলা আছে রে, তার বাড়িতে ঢুকে 1 ফোঁটা আমি পানি চাইবো। কার জানলা খোলা আছে রে, আমি তাকে জানলা দিয়ে ডেকে 1 ফোঁটা পানি চাইবো। নবীর নাতি ইমামে মুসলিম বিন আকিলকে ধোঁকা দিয়ে ডাকলো কুফার লোকেরা, বেঈমানি করে ডাকলো কুফার লোকেরা। কুফার লোকেরা ধোঁকা দিয়ে ডেকে আজকে মুসলিমের সঙ্গে বেঈমানি করতেছে। বাবা এইদিকে চিঠি চলে গেছে, আব্বারা রাত যেমনই লেগে গেছে বাবা। ইমামে মুসলিম নবীর নাতি বাবা গো টুক 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 করে লোকের বাড়ি যাই 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 যাই। দরজা বন্ধ, দরজা বন্ধ, দরজা জানলা বন্ধ বন্ধ। কাউরি বাড়িতে পানি নাই, পানি নাই, কেউ দরজা খুলেন। এক 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 করে চলে যাই, কেউ দরজা জানলা খুলেন। ইমামে মুসলিমের চোখে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যায়। কুফার লোকেরা রে বেঈমানি করে তোমরা আমাকে ডাকলে এখন কেমন করতেছো? কিছুটা দূরে একটা মহিলা বেরাদার মুসলমান বসে রয়েছেন, ল্যান্ঠন জ্বালিয়ে যেন বসে রয়েছেন গো। ইমামে মুসলিম বিন আকিল সেই জায়গাতে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছে একটা বয়স্ক মা যেন বসে রয়েছে। মুসলিম বলতে লাগলো, মা গো সমস্ত কুফার লোকেরা দরজা জানলা বন্ধ করেছে, তুমি কিসের জন্য দরজা জানলা বন্ধ করে নাই? বলে বেটা গো কি এমন বলবো বেটা, আমার সন্তান, আমার একমাত্র সন্তান, যার নাম হলো বেলাল। 10 বছর পরে বেলালকে পেয়েছি। সেই বেলাল চলে গেছে ইয়েজিদের দরবারে। ও বেটা গা, আমি জনম দুঃখিনী মা ছেলের
ছেলের জন্য বসে রয়েছি, আমি গর্ভধারিণী মা ছেলের জন্য বসে রয়েছি। আমার ছেলে কখন আসবে? আমার ছেলেকে আমি ভাত খাওয়াবো। মুসলিম বিনা কি দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলে একটা কথা বলতেন, মুসলিম বিনাকিল দুই চোখের পানি গিগি ঝরঝর ঝরঝর করে ফেলতে ফেলতে একটাই কথা বলতে লাগলো, মা গো একটুকা তোমাকে একটা কথা বলবো। কি বলবা বেটা বলো? বলে মা গা অল্পটুকু তুমি আমাকে পানি দাও মা, পানি দাও মা। মা বলে বেটা তোমার বাড়িটা কোথায় বলো রে, তোমার বাড়ি কোথায় আছে বলো। সেই সময় মুসলিম বলে মা গো বাড়ির কথা পরে জন্মা মা, আগে তুমি এক বদনা আমাকে পানি দাও। বাবা গো তুয়া মহিলা, মহিলার নাম হলো তুয়া বাবা। সেই তুয়া মহিলা নিজের বাড়ি থেকে পানি আনলো রে, পানি এসে যেমনই দিয়েছে বাবা, গিলাসটা মুসলিম বিনাকিল যেমনই পানিটা পান করতে যাবে, যেমনই গিলাসের দিকে মুসলিম বিনাকিল দেখেছে, সেই গিলাসের ভিতরে যেন দুইটা চেকরা দেখা যায়, মোহাম্মদ ইব্রাহিমের চেকরা দেখা যায় বাবা। দুইটা ছেলে শুধু আব্বা 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 বলে কান্না করতেছে। এইদিকে মুসলিম যেন স্বপ্ন দেখতেছে, মুসলিমের দুইটা ছেলে স্বপ্ন দেখতেছে। বড় ভাই ছোট ভাইকে বলে দাদা গো, ও গো দাদা গা আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম দাদা আমার আব্বা নাকি প্রেশানে রয়েছে, আমার আব্বা নাকি জুলুমে রয়েছে। ও গো কাজী সারা চাচা আমার দিল মানে না, আমি স্বপ্ন দেখেছি চাচা, একবার আমার আব্বার কাছে নিয়ে চলেন চাচা, আমার আব্বা ভালো অবস্থায় নাই। কাজী স্যারে বলে ভাতিজা তোমার আব্বা কিছুক্ষণ পরে চলে আসবে, আরাম করো। কিন্তু না না বাবারে, স্বপ্নটা দুইটা ছেলে ভুল দেখে নাই। হ্যাঁ গা ইমামে মুসলিমকে কষ্ট দেওয়া হতেছে, পানির মধ্যে দেখলো দুইটা ছেলের পা চেহারা দেখা যায়। এই সময় চোখের পানি গি জজ্জর 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 করে মুসলিম ফেলে। বুড়ি মহিলাটা বলে বেটা গো এবার তো তুমি বলো তোমার বাড়ি কোথায়? সেই সময় বলতে লাগলো মা তুমি কি ইমাম হাসানের নামটা শুনেছো? হ্যাঁ হ্যাঁ শুনেছি গো। তুমি কি মুসলিমের নামটা শুনেছো? শুনেছি বেটা বটে, কিন্তু হ্যাঁ গা বেটা গা সেই ইমামে মুসলিমকে খোঁজার জন্য আমার ছেলে গিয়েছে ইয়াজিদের কাছে। সেই ইমামে মুসলিমকে খোঁজার জন্য কাটার জন্য আমার বেটা বেলাল গিয়েছে কাজ করতে। বলে ও গো মা দরদি দরদি গি সেই ইমামে মুসলিম আমি নিজে রয়েছি মা। ও গো আম্মা জাগাগর যেই মুসলিমকে আপনার ছেলে খুঁজাখুঁজি করে সেই মুসলিম যেন আমি রয়েছি মা। এই কথাবার্তা বলেছে। বলে বেটা রে তোমরা বলা আহলে খানদানে বাইতের লোক রে বেটা। বলল মা তুমি আমার জন্য এতটুকু কষ্ট করতে পারলাম মা, একটা কথা আমি তোমাকে খুলে বলবো মা গো, তোমাদের কুপার শহরের লোকেরা বেইমানি করে ডেকে বা এক ফোঁটা কেউ পানি দিল না। তোমাদের কুপার শহরের লোকেরা আমাকে ডেকে যেন কেউ থাকতে দিল না। তোমাদের কুপার শহরের লোকেরা আমার জন্য নিজের নিজের দরজা জানলা বন্ধ করে নিল মা গো। ইমামে মুসলিম জজ্জর জজ্জর করে কান্দে মা। বলে বলো বলো বেটা। বলে মা তুমি আমাকে পানিটা পান করালাম মা গো, কিন্তু একটা কথা বলতেছি মা তুমি শুধু একটু থাকার জন্য আমাকে জায়গা দাও, একটু রাতটা কাটাবো, সকালবেলা তোমার বাড়ি থেকে বেরিয়ে চলে যাবো বাউ, শুধু রাতটুকু কাটাবার জন্য দাও, আমি জঙ্গল জঙ্গল কোথায় বাড়াবো। সেই তুয়া মহিলা বলে লাগাল দেখো বাবা কারবালার ঘটনা বাবারে। ইমামে মুসলিমকে বেঈমানি করে ডাকলো বাবা, বেঈমানি করে ডেকে দেখেন নবীর বংশধরকে কেমন করে মারবে। এই তুয়া মহিলা বলল বেটা গাগা তুমি কান্দিও না বেটা, আমি তোমাকে কথা দিলাম বেটা গাগা আমার আর একটা অন্য ঘর রয়েছে, ওই ঘরে তোমাকে আমি আশ্রয় দেব। বেটা তুমি কান্দিও না বেটা, চোখের পানি দেখেন বাবা কষ্টতে কান্না বার হয়ে যায় মুসলিমের। কেন যে কেউ কুফার লোকেরা পানি দেয় না, মুসলিমের এত কষ্ট হয়। মুসলিমের ভাই
মুসলিমের এত কষ্ট হয়, এত কষ্ট হয় বাবা, মুসলিমের এত কষ্ট হচ্ছে ব্রাদার মুসলমান আমার, চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে যায় ব্রাদার। মুসলিম বিন আকিলকে একটা ঘরে তালা মারা ছিল বাবা, সেই তালাটাকে খুলে মুসলিম বিন আকিলকে ঢুকে দিল, বেটা তুমি তাড়াতাড়ি করে ঢুকে যাও। কিন্তু বাবা ওইদিকে বুড়া মহিলাটা ছেলে বেলাল যেন রাস্তা দিয়ে চলে আসে, মুসলিম গো তুমি তাড়াতাড়ি করে বাইরেতে ভিতর থেকে দরজা লাগিয়ে দাও, বাইরে থেকে আমি তালা মেরে দিচ্ছি। বাইরে থেকে তালা মারা হলো, বেলাল চলে এলো টুয়ার কাছে, মা আমাকে তাড়াতাড়ি খেতে দাও মা, আবার সকালবেলা বার হতে হবে। কেন বেটা? মা গো আম্মা ইমামে মুসলিমকে কাটতে হবে, ইমামে মুসলিমকে ধরে দিতে হবে। কিন্তু সেই বাড়িতে মুসলিম বিন আকিল রয়েছে, মা জননী তাড়াতাড়ি করে ছেলেকে খেতে দিল। খেতে দেওয়ার পরে বলে, লালেরা দুলারা তোমরা একটু ঘুমাও বেটা, তাড়াতাড়ি করে ঘুমাও। ছেলেটাকে ঘুম দিচ্ছেন বাবা, ছেলেটা ঘুমাচ্ছেন। কিন্তু বাবা তুয়া মহিলার জানটা মানে না, তুয়া মহিলার মনটা মানে না। কেন? নবী মুস্তাফার বংশধর, আহলে খানদানের বংশধর যেন লুকিয়ে রেখেছে, আহলে খানদানের বংশধরকে মাটিতে শুতে দিয়েছে। সেই তুয়া মহিলা কান্দে, আহারে আমি মুসলিমকে না কি কষ্ট দিলাম, মুসলিমকে আমি না এখানে রেখে কত কষ্ট দিলাম। এই বলে তুয়া মহিলা চোখ দিয়ে পানি পড়ে, খালি হাঁটাহাঁটি করে। বেলাল বলে, মা তুমি কিসের জন্য হাঁটো? বলে, মা নিশ্চয়ই কোনো কারণ আছে। মা এই ঘরে কি কেউ কিছু রয়েছে? বলে, না না বেটা। বলে, তালা চাবি দাও। চাবি যেমনই খুলেছে বাবা, মুসলিম বিন ঘরে আকিল যেন কান্না করতেছে, দুইটা ছেলে যেন কান্না করে, ওইদিকে বাবা বাবা বলে মুসলিম কান্না করে। লালেরা দুলারা তোমাদেরকে আমি এনে বেটা এখানে কুফার শহরে রেখেছি। লাল তোমরা কুফার শহরে কেমন আছো বেটা আমি জানি না, আমাকে কুফার লোকেরা এরকম বেঈমানি করতেছে। দুইটা ছেলে ওইদিকে কান্দে বাবা। সেই মুসলিম এক ফোঁটা চোখের জলকে মনে করিয়া, ইমাম মুসলিমের কষ্টকে মনে করিয়া, ইমাম মুসলিমের এক ফোঁটা চোখের জলকে স্মরণ করিয়া, ওসিলা করিয়া আসেন কোন আল্লাহর বান্দা ব্রাদার মুসলমান আমার, 5টা আব্বা আমার 2000 টাকা করে সেই আপনাদের কবরস্থানের জন্য দিতে পারবেন বাবা? ইমামে মুসলিমের চোখের জলকে ওসিলা করে আসেন আব্বা। কোন বাবা মার একটা কলম কেউ দিতে পারবেন 5000 টাকা? আসেন আব্বা, একটা কলম 5000, 5টা কলম বেরাদার মুসলমান 2000 করে। মা গো বাড়ি গাড়ি টাকা পয়সা মা ধন দৌলত সব কিছু করে থেকে যাবে মা। ছেলের জন্য বাড়ি, মেয়ের জন্য গাড়ি, স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি, নিজের জন্য ব্যাংক ব্যালেন্স করলেন আব্বা। আজকে যেমনই তোমার চোখটা বন্ধ, কিছুই সঙ্গে যাবে যাবে না। কাপনে কোনো পকেট আছে বাপ? কাপনে পকেট আছে? কাপনে কোনো পকেট নাই। তো বেরাদার মুসলমান আছেন কোন আল্লাহর বান্দা বেরাদার মুসলমান 2000 টাকা করে 5টা কলম দিতে পারবেন? সব কিছু পড়ে থেকে যাবে বাবা। যেই কবরে যাবেন, যেই বাড়িতে যাবেন, ওই বাড়ির জন্য স্মরণ করিয়া, হুজুর আজকে আমি নিজের কবরস্থানের জন্য, নিজের বাড়ির জন্য 2000 টাকা দিলাম। আছেন কোনো মা গো? হবেন কোনো মা? 2টা খালা 1000 টাকা করে দিতে পারবেন? আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু, পরশু না হলে 1 মাস বাদ। মা হাতটা তুলুন মা গো, তোমাদের মাসে মাসে 1 মাসের টাকাটা যদি দিতে পারো মা খুব ভালো হবে মা। 2টা মা হাতটা তুলুন তো মা, চট করে। আব্বা 5টা বাবা হাতটা তুলুন তো বাপ, 2000 করে। এই যুবক হাতটা তুলে তো বাবা। নিজের বাবা মা কবরে চলে গেছে, দাদা দাদি কবরে চলে গেছে, নানা দাদি কবরে চলে গেছে, তাদের জন্য আমি চেয়েছি বাবা 5টা কলম 2000 করে, একটা কলম 5000। মা তোমাদের কাছে চেয়েছি মা আমার 2টা কলম 2000 এবং কি 6টা কলম 500 টাকা করে। আসেন কোনো খালা, চট করে হাতটা তুলুন তো মা। আমি জানি এখানকার মধ্যে মায়েরা দেবে, শরম করছে মনে হয়। হাতটা তুলো তো মা, কালকে দেবে পরশু দিবা। হাতটা তুলুন তো। আব্বা কোনো আব্বা আছেন ভাই? 2000 টাকার কলম, 5টা কলম। কি নাম? কত? নারে তাকবীর। বাড়ি এখানে? বাবার নাম নারে তাকবীর, নারে সালাত। আব্দুল করিম সাহেব 500 টাকা দিয়েছে বাবার নামে, সুবহানাল্লাহ। আব্বা গো আপনাদের কাছে আমি ফকিরের মতো 2টা হাত আপনাদের কবরস্থানের জন্য বাড়িয়েছি বাবা। 5টা কলম 2000 করে হবেন না বাবা? আসেন আল্লাহর বান্দা 5টা কলম। মা কোনো খালা হবেন না? 2টা কলম 2000, 1000 করে 2 জন, 5 জন খালা 500 করে। চট করে বলুন তো যে আমি দেব মা 1 মাসের টাকা। এই বেরাদার মুসলমান আমার দিদি দিগিল ও লক্ষ্মীর ভান্ডার রে,
খুশি হল ভাবিরা আমার দিদি দিগিল ও লক্ষ্মী ভান্ডার রে খুশি হল মাসিরা আমার দিদি দিগিল ও লক্ষ্মী ভান্ডার রে খুশি হল বৌদিরা আমার প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে প্রথম মাসের 1 তারিখে মেসেজ ঢুকে না তো করে মেসেজ ঢুকে আর যদি ঈদের মাংস খাই তো মাংস খাবে না মেসেজ আগে দেখি তো ওই মেসেজের ভান্ডারের 1 মাসের টাকা দিতে পারবেন না অর্ধেক মাসের টাকা মায়ের জন্য যেই মা কবরে চলে গেছে যেই বাবা কবরে চলে গেছে যাদের বাবা দুনিয়াতে বেঁচে আছে বাবা মা কত কষ্ট করে মানুষ করলো বেরাদার সেই বাবা মাকে মনে করিয়ে নাই মা আমার 500 টাকা করে 5টা কলম চট করে আব্বা 2000 টাকা করে হবেন না 5টা কলম 2000 করে 5টা কলম চট করে একটা কলম উঠে আসুন তো যে আমি 2000 দেব আসুন তো ভাই আসুন তো আব্বা সব কিছু পড়ে থেকে যাবে বাপ কিছুই সঙ্গে যাবে মা গো কোনো আমার মা হবেন না যাও তো ভাই একটু হাতটা তুলুন তো মা চট করে হাতটা তুলবেন মায়েরা হাতটা তুলুন ওখানে যদি না আসতে পারে হাতটা তুলুন আমরা কাউকে পাঠিয়ে দেবো না নামটা লিখে নেবো আব্বা আমার কেউ হাতটা তুলুন না বাপ 2000 টাকার কলম হবেন না সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার মায়েরা খুব ভালো দেবে আমার মায়ের আব্বা কেউ হবেন না বাবা 2000 টাকা একটা কলম হাতটা তুলুন না চট করে হাতটা তুলুন কি নাম জুলুমের স্ত্রী জুলুম সাহেব ইন্তেকাল করেছে উনার স্ত্রী দিয়েছে উনার জন্য 500 টাকা নারে তাকবীর নারে সালাত সুবহানাল্লাহ মাশাআল্লাহ নমুদ্দিন সাহেবের মেয়ে 500 টাকা দিয়েছে উনার আব্বা ইন্তেকাল করেছে বাবার জন্য দোয়া করতে বলেছে নারে তাকবীর নারে সালাত সুবহানাল্লাহ মাশাআল্লাহ নাম কি বাবা আব্দুল লতিফ আব্বা তো 500 টাকা খালি বাপ আর কিছু দিবেন না তো 500 পরে নারে তাকবীর নারে সালাত আব্দুল লতিফ সাহেব 500 নগদ 500 বাকি সুবহানাল্লাহ মাশাআল্লাহ আব্বা আপনাদের কাছে 2000 টাকার কলম চেয়েছিলাম হবেন না বাবা বেশি হয়ে গেল 2000 টাকার কলম বেশি হয়ে গেল হবেন না বাবা 2000 টাকা হবেন না একটা কলম দেন তো মা মা গো আমার আপনার কাছে 500 করে চেয়েছিলাম এই খালা এখানকার মধ্যে কি খালা টাকা নাই গে মা এর কাছে টাকা নাই আর পিছনে যে আফগানিস্তানের বর্ডারে কয়েকটা খালা দাঁড়িয়ে আছে তোমাদের কাছে টাকা নাই আগে ম্যাগ পড়ে না আগে ছাতা বন্ধ করো বাপ গে মিস্টার গোটাই ম্যাগ মনে ওরগে গায়ে পড়ছে ছাতা বন্ধ কর দাও ম্যাগ পড়ে না সুবহানাল্লাহ মাশাআল্লাহ হবেন না বাবা 8টা কলম 1100 টাকা করে দিতে পারেন 8টা কলম 1100 করে এবার তো পারবেন হ্যাঁ কি না 1100 টাকা করে 8টা কলম দেন তো বাবা মা মা আমার দেবেন না মা তোমরা আমার জননী মা আব্বা দেবেন না 8টা কলম 1100 টাকা করে বেশি করে না 1100 করে আল্লাহর বান্দা কেউ আছেন 1100 টাকা করে 8টা কলম চটচট করে আমি জানি বেটা যখন কেন্দা বাপের নুঙ্গি টুঙ্গি ছিঁড়ে দিবে তখন দিবে আজমির হোসেনকে আরো কানতে হবে নাকি কালকের মতন মারতে হবে কান্না হবে না বাবা 8টা কলম 1100 করে এই যুবক আপনাদের তোমরা হবে না যুবক মায়ের জন্য হবে না বাবার জন্য হবে না বিবি থাকলে বিবির জন্য হবে না বিবি ভালোবাসবে বাবা থাকলে বাবার জন্য দাও যেই বাবা 10 মাস যেই মা 10 মাস 10 দিন পেটে রেখেছে যেই বাবা কত কষ্ট করে তোমাকে আমাকে লালন পালন করেছে সেই বাবাদের জন্য হবে না যুবক আছেন আল্লাহর বান্দা কেউ 1100 টাকার কলম চট করে হাতটা তুলুন তো মা জনম দুঃখিনী মা তোমার আমার মা হবে না মা
হবে না মা? আরে হাতে পায়ে তেল মাখা ভাই আর দিছে শক্ত করি পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করি। হাতে পায়ে তেল মাখা ভাই দিছে শক্ত করি পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করি। তবু না মা রাগ করিল ভিজল গুহে মুতে আমার শুকনো রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে। অসুখ হলে দেখি চাইয়া ওরে মারছে মোর ওরে চকিতে বুয়া রে বলে আল্লাহ আমারে মরণ লাগো সন্তানেরই লইও না সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। গর্ভধারণী মা জন্ম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ ব্যথা দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়ের নামে হবে না 1000 টাকা করে হবে না মায়ের নামে? যুবক রে 3টা কলম দাও তো 1000 করে 3 জন বাপ 3 জন বেশি নয় আমি জানি পিছন দিককার দিবে 3 জন বাপ দাও তো। মা কোন মা ওরকম হলেন না মা দিচ্ছেন 3 জন বাবা দেন তো 1000 করে দাও তো ভাই দাও। তোমরা যুবক ভাই মায়ের জন্য দাও না দান করো না। মা কত কষ্ট করে মানুষ করেছে যুবক সেই মায়ের জন্য দান করো মাটা খুশি হবে। আর যার মা বাবা খুশি হয়ে গেল স্বয়ং আমার নবী খুশি হয়ে গেল আর আমার নবী খুশি হয়ে গেল মানে জান্নাত কনফার্ম হয়ে গেল। জোরে বলুন কত বললেন? 1100 টাকা। কি নাম? কি নাম? ও সেন্টু সাহেব আপনি থাকতে দিয়েছেন মুরগার ঠ্যাং খিলেন আপনার 1100 হবে? গরম গরম ঠ্যাং খিলেন আপনার টাকাটা দেখে রাখলাম পরে নারে লাগবে আপনার পরে নারে লাগবে এটা চাচা না আবার সেন্টু সাহেব দেন। না না ওটা করবো না আরো বেশি করবো আরো চল কে দিয়েছে এটি? সবাই দিলে মিলাম না। আরে তাকবীর না রে রিসালাত তুই খান খালি 500 এসছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ থামো এ যুবক আমি ঠিক সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। বাবা গো আমার 3 জন বাবা দেন তো 1000 করে 3 জন 3টা কলম হবেন না? 3টা কলম হবেন না যুবক? মায়ের জন্য 3টা কলম দিতে পারবে না? 3টা কলম দিতে পারবে না? 1000 করে 3টা কলম দাও না। কবরস্থানের জন্য বাবা আপনাদের জন্য না আমার জন্য নয়। সুবহানাল্লাহ মাশাআল্লাহ 3টা কলম আছেন আল্লাহর বান্দা 3 জন হবেন না? একটা কলম হাতটা তুলুন তো যে আমি দিব 1100 টাকা 1000 টাকা আমি দেব হাতটা তুলুন চট করে। নারে তাকবীর নারে সালাত। রাজিবুল সাহেব 500 টাকা দিয়েছেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। নুরশেদা দিয়েছে 500 নারে তাকবীর নারে সালাত। নুরশেদা সাহেব দিয়েছে 500 নগদ 500 বাকি। চাচা আপনার তো হবে না চাচা হাতটা মিলান না ভয় লাগছে নাকি? হাতটা মিলাতে নিজের গেলাম সেই জন্য বেশি হাসাতে পারছি না বাবা। এমন হাসাবো পেটের লাড়ি ছেড়ে দেবো কিন্তু নিজের গেলাম না অত হাসাতে পারছি না। অন্য জায়গায় খুব টেলার মারি এখানে মারছি না ভয়ে খালি। কি নাম আপনার? আইবুর রহমান সাহেব। আপনার ছেলে নাম রুবুল না কি নাম? ওকে মাগে তো কত দিয়েছেন? 1000 500 নগদ 500 বাকি 500 নগদ 1500 বাকি করেন। শুনে 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 আর 500 করতেন আর 500 আর দিবেই না রাগ উঠে গেছে স্যার। নারে তাকবীর নারে সালাত। 1000 টাকা দিয়েছে দান 500 নগদ 500 বাকি। আল্লাহর বান্দা 2টা কলম হবেন চট করে উঠুন তো। 2টা কলম 2টা কলম আল্লাহর বান্দা 2টা কলম নাই 2টা কলম হবেন না কেউ? 1000 করে হবেন না তো 500 করে 3টা কলম দেন তো 500 করে এটা দেন দানটা দেন নিজের জীবনী আগাবো। 500 করে 3টা কলম দেন তো। 500 করে দেন তো 3টা কলম। হাইরা কিরা খেয়েছে বাসি ভাত খেয়েছো নাকি? আগে খালা কিরা মেরেছো নাকি? আগে গরুর মাংস খেয়েছো গরুর মাংস তেজ মাংস খেয়েছো একবারে টাটকা মাংস কুরবানির মাংস খেয়েছো টাকাটা তাড়াতাড়ি দাও। এত লেট করলে হবে? কসম টসম খেয়েছে আজমির হোসেন তুমি যত চিল্লাও তুমি চিল্লা গলা ফাটিয়ে দাও টাকা দিব না নাকি?
টাকা দিব না। এরকম কসম খেয়েছেন নাকি? 3টা কলম 500 টাকা তো দিতে পারবা? 3জন দাও না। হে বাবারা তোমরা কিপটা যতই করো না, দান না করিলে বাবা জান্নাত পাবা না নাকি? এ মা বোন গো তোমরা কিপটা যতই করো না, দান না করিলে মা বোন জান্নাত পাবা না। বাবারা তোমরা কিপটা যতই করো না, দান না করিলে বাবা জান্নাত পাবা না। বাবা এবার কিপটা করিও না, দাও চট করে। এবার তো দিবে 500 টাকা করে 3টা করো। পিছা দিক থেকে কেমন হবে না? পিছার দিক থেকে হবে না মা? 500 টাকা কেউ দিবি নাকি খালা? 1000 টাকা কেউ দিতে পারলেন? দিয়া দেশ আর নেই পকেটে 500 করে। একটা কলম দাও তো 500 টাকা। একটা কলম দাও, দাও চট করে। একটা কলম দাও তো, 12টা বেজে গেল। আরেকটা জোড়া করতে, জোড়া করো। আমি দেখে নিয়েছি টাকা কোথায়, টাকা আছে আমি আগে জানি। কোথায় টাকা মিলবে আমি জেনে গেছি। কি নাম ভাই? নারে তাকবীর, নারে সালাত। আমি দেখলাম টাকাটা লুকালা তুমি। নারে তাকবীর, নারে সালাত। আসগার ভাই আমার 650 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ভাইজান আমার খুব দিলটা বড়। সুবহানাল্লাহ, দেখছেন দিল বড়। এদেরই কাছে টাকা পাওয়া খুব সুন্দর। আল্লাহ তাআলা বিরাদার মুসলমান তোমার খুব সহি সালামতে রাখে। আরেকজন হয়ে জানতো, এর জোড়াটা হয়ে জানতো একটা 500 টাকা। এর জোড়া হবেন? এ বেটি এ মা কিপটা করছো হবে না মা? একটা কলম দাও না 1000 500 একটা কলম হবেন না? একবার হাতটা তুলুন তো, আমি নিজের চোখে দেখবো। হাতটা তুলেছে একটা মা। ইনার জোড়া একটা কলম হয়ে জানতো কোনো ভাই আমার? 500 টাকার একটা কলম হয়ে জানতো? হাতটা তুলুন, নিজের জীবনে আগাবো। 12:30 বেজে গেল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর অল্পটুকু জীবনী চলবে, তারপরে জীবনী শেষের দিকে নিয়ে যাব। মডেল সাহেব দিয়ে দিলেন নাকি? নারে তাকবীর, নারে সালাত। মডেল সাহেব দিয়ে দিয়েছেন আবার 500 টাকা। সুবহানাল্লাহ। কালকে দিয়েছিল, আজকে দিল, আবার আজকে দিল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কিন্তু আমি এদিক থেকে তো চাইনি, চেয়েছিলাম ওই দিক থেকে নাকি হুজুর? দান আমি এই দিক থেকে চাইনি, চেয়েছিলাম ওই দিক থেকে। ওই দিক থেকে একটা দাও না 500 একটা। ওই দিক থেকে দাও তো, মেহফিলের মধ্যে থেকে একটা দাও। হবে? মেহফিলের মধ্যে থেকে একটা হবে? চলে আসতেছে এক টাটকা দান নাকি রে? চিনতেও পারি না। 50 নোট। নারে তাকবীর, নারে সালাত। ভাইজান আমার খুব দিচ্ছে দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটা 500 নোট দেখিয়ে দাও না, মোদির নোট একটা দেখিয়ে দাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জীবনী চালু করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সেই নবীজির নাই তুলনা জগত মাঝারে রে। ও মাঝি কোথায় যাও, আমারে লইয়া যাও। নবীর লাইগা মন কান্দে, আমি যে নবীর দিবানা বন্ধু, আমি যে নবীর দিবানা বন্ধু। চুমব নবীর রওজা রে। ও মাঝি কোথায় যাও, আমারে লইয়া যাও। নবীর লাইগা মন কান্দা, যাহার লাগি মা খাতিক যা পাগল হয়েছিল। জোরে বলুন। যাহার লাগি মা খাতিক যা পাগল হয়েছিল। জীবন যৌবন ধন দৌলত সব বিলায়া দিল। তার প্রেমে যে মনে যে আমার হলো পাগল পারা রে। ও মাঝি কোথায় যাও, আমারে লইয়া যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এরকম এটা হলো ভাগ্য, মাহফিলের মধ্যে একজন ভাগ্যবতী উনি রয়েছে মনে হয়। সত্যি সত্যি দাঁত খিলখিল করে হাসছে মায়েরা। সত্যি সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইজানটা নারে লাগালো তো দিলটা বাক বাক হয়ে গেল আমার। মাহফিল থেকে এরকম নারে লাগাবেন তো আল্লাহ রাব্বুল আলামিন মহিলার জন্য নারে তাকবীর সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একজন মহিলা দিয়েছে 100 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মাসলাকে আলা হযরতের নারে লাগালো দেখলেন সুবহানাল্লাহ। এরকম মাঝে মাঝে নারে লাগাবেন, আপনারও ভালো হবে, বক্তাকেও ভালো বলতে লাগবে এবং কি মাহফিলের লোকগুলোকে জোশ একটু আসবে, ঠিক কি না? তো ভাইজান আমার কাল থেকে এসে আজকে নারালো, আজকে আমার দিলটা খুশি হয়ে গেল প্রচুর। এরকম মাঝে মাঝে নারা লাগাবেন, হাসার কথা না নাকি? আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ ভাইজানের আমার কোনো যদি রোগ বিরোধী হয়ে থাকে আল্লাহ এই নারে লাগার ওসিলায় তার রোগ ভালো তুমি করে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন 500 দিয়ে দাও, জীবনীটা আগাই। আব্বা জান আমার সোনা মানি গেরারে আমার, ওরে আমার মা বোনেরা শোনা, মুসলিম বিনাকিল কে রে যেমনই বাবা দেখে নিয়েছে আব্বা গো, তেমনই যেন মুসলিম বিন আকিলকে দেখিয়া সেই বেলাল চলে গেল আবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। ওগো আবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি বলবা বলো? ওগো আবাইদুল্লাহ ইবনে জিয়াদ শোনো গো, যেই মুসলিমকে খোঁজার জন্য আমরা এই তাইফ নগর, আমরা এইখানে ঘোরাঘুরি করতেছি, আমরা এই গুফানগর ঘোরাঘুরি করতেছি, সেই মুসলিম আমার বাড়িতে রয়েছে। আমার আম্মা জান যেন অর্ডার করে রেখেছে, চলো চলো গো আব্বার মা বোনেরা, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাবা গো শত শত পুলিশ প্রশাসনকে নিয়ে টুক 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 করে বাবা রওনা হয়ে গেল, যেন চলে যায় চলে যায় মুসলিম বিন আকিলকে মারবে। তুয়া নামে বুড়া মহিলাটা বাড়িতে একাই রয়েছে, তার ছেলে বেলাল এলো, বলে মা মুসলিম কোথায় আছে মা? তাড়াতাড়ি করে দরজা খুলো। বলে কেন রে বেটা? বলে মা গো এই যে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা এসেছে, মুসলিমকে কতল করে দেবে, মুসলিমের গলা কেটে দেবে, নচেত মুসলিমকে বায়াত গ্রহণ করতে হবে। সেই সময় বুড়া মহিলাটা বলে লাল রে তুই আমার সন্তান, তুই আমার একটাই ছেলে বেটা, কেমন করে তুই আহলে বাইতের খানদানের লোককে তুই কষ্ট দিতে পারছিস রে? কেমন করে আহলে খানদানে বাইতের লোককে কষ্ট দিয়ে তুই মারবি রে বেটা? ও বেটা শুনে নাও, ইমামে মুসলিমের যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি মা তোমার দুধের ঋণ ছাড়বো না। কেন? আহলে খানদানে বাইতের লোককে বেশি ভালোবাসি। এই কথাবার্তা চলতেছে বাবা কুফার লোকেরা, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা বদমাইশেরা বাবা পুরা বাড়িটা ঘেরুয়া করে নিল বাবারে। সেই সময় পলাস্টার বাড়ি ছিল না, এসি লাগা বাড়ি ছিল না, খেজুর পাতা তাল পাতার বাড়ি ছিল আব্বা। ওগো আমার মা বোনেরা রে, যেমনই বাড়ি ঘেরুয়া করে ও মুসলিম তুই তাড়াতাড়ি করে বার হয়ে যা, মুসলিম তাড়াতাড়ি করে বার হয়ে যা, নচেত তোকে আমরা মেরে ফেলে দেব। ইমামে মুসলিম মনে মনে ভাবলো আগারে আমি যদি এখন ঘরের মধ্যে থাকি তাহলে আমাকে এসে ধরে নেবে, আমি আর ঘরে থাকবো না, আমি বার হয়ে যাই। নবীর নওয়াসা মুসলিম বিন আকিল বাবা গো দৌড়িয়া ঘর থেকে বার হয়ে গেল। ইয়েজিদের লোকেরা তালওয়ারি মারতে লাগলো মুসলিমকে। মুসলিম বলল মারিসটা পরে রে, একটু তোরা দাঁড়িয়ে যা। কি হয়েছে মুসলিম? একটা কথা তোদেরকে বলতে চাই। বলো বলো গো। বলে বিয়ে করেছ? হ্যাঁ বিয়ে করেছি। বলে চলে যাও স্ত্রীর কাছে মহারানাটা মাপ নিয়ে এসো রে, তোমার বাবা আছে রয়েছে, যাও বাবাকে বলে এসো, তোমার মা রয়েছে, মা আছে, মায়ের দুধের ঋণটা মাপ নিয়ে আসো। বলে না মুসলিম রে, ও
মুসলিম সোনা গো তোমাকে আজকে মেরে দেব টাকা পয়সা ওয়ালা হয়ে যাব ইমামে মুসলিম বলল শুনো ভালো কথা বললাম শুনলা না এসো রে কে কতটা মায়ের দুধ খেয়েছো গো এসো মোকাবিলা করতে এসো বাবা একজন দৌড়িয়ে এলো ইমামে মুসলিম তলোয়ারটা পার করে বাবা যেমনই তালিয়েছে বাবা গলাটা কেটে গেল মুন্ডিটা ফুটবলের মতো গড়াগড়ি করে আবার দুইজন চলে আসে ইমামে মুসলিম তলোয়ারি চালালো বাবা গলা কেটে ফুটবলের মতো গড়াগড়ি করে বলে যা রে মায়ের কাছে যা মায়ের দুধের দাবিটা ছেড়ে আয় যা বলে না শোনা যাবে না শত লোকেরা বাবা গো শত পুলিশ প্রশাসন মুসলিমকে যখন মারতে লাগলো নবীন নওয়াজ আবার যেন পানি পিপাসা লেগে গেল দৌড়াতে বাবা একটা ঘরের মধ্যে চলে গেল ঘরের মধ্যে প্রবেশ করলো লোকেরা বলল শোনাও একটা বুদ্ধি করা যাবে কি বুদ্ধি করা যাবে বলো বলে ইমামে মুসলিমকে সামনে দিক থেকে মোকাবিলা করা যাবে না নবীর নাতিকে যদি মারতে হয় পিছন দিক থেকে মারতে হবে বুঝতে পারছেন কেন যে নবীর নাতি মুসলিম বিন আকিলকে সামনে দিক থেকে মারতে পারবে 100 কেন 10,000 যদি চলে আসে সামনে দিক থেকে কাউরে বাপের দম নাই যে মুসলিমকে মেরে দেয় কেন এই জন্য মারতে পারবে না ইমাম হাসানের রক্ত ইমাম হুসেনের রক্ত হযরতে শেরে খোদা মাওলা আলীর রক্ত মুসলিম বিন আকিলের শরীরে এখনো রয়েছে জোরে বলুন মারতে পারবে ইমামে মুসলিম একটা ঘরের মধ্যে আছে দৌড়িয়া যেমনই বার হয়ে গেছে পিছন দিক থেকে চলে গেল ইমামে মুসলিমের হাতে একটা মেরে দিল তলোয়ারিটা পড়ে গেল তলোয়ারিটা খুলে নিল যেমনই বাবা হাতে মারা হয়েছে তলোয়ারি পড়ে গেল মুসলিমের তলোয়ারি যেমনই পড়ে গেল বাবা সেই সময় ইমামে মুসলিম সবার সামনে একটা কথা পড়ে নিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সেই সময় বলতে লাগলো মুসলিম গো মানুষ যখন মারা যায় তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যায় ওগো মুসলিম বলো তুমি তো এখন মারা যাই না তুমি তো এখন মরে যাওনি কেউ তো মরে যায়নি গিগি তুমি কিসের জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললা সেই সময় মুসলিম বলল শোনো রে যেমন আমার হাত থেকে তলোয়ারিটা ছুটে গেছে তেমনি আমি বুঝে নিয়েছি কি হয়তো আমি আর দুনিয়াতে থাকবো না হয়তো আমি পর্দা হয়ে যাব হয়তো আমাকে শহীদ করে দেবে যতক্ষণ আমার হাতে তলোয়ারি ছিল ততক্ষণ আমার জোর শক্তি ছিল এখন আমার হাতে তলোয়ারি নাই আমার কোনো জন নাই কয়েকটা লোক মিলে বাবা গো মুসলিম বিন আকিলকে ধরে নিয়ে চলে যায় এজিদের কাছে নিয়ে যাওয়া হলো ও বাদশাহ এজিদ বাদশাহ এজিদ কি হয়েছে বলো বাদশাহ এজিদ গো এই যে দেখো নবী মুস্তাফার নওয়াজা ইমাম হাসানের ভাইকে মুসলিম বিন আকিলকে ধরে নিয়ে এসেছি নাও ধরে নিয়ে এসেছি বলে শোনো রে কে কোথায় আছো তাড়াতাড়ি করে এসো কি হয়েছে বলেন বলে যাও তোমরা মুসলিমকে 4-5 জন ধরে নিয়া তোমরা জেলে বন্দি করে দাও যাও তোমরা জেহেলে বন্দি করে নাও বাবা তাড়াতাড়ি জীবনটা টানছি জেহেলে বন্দি করে দাও মুসলিম বিন আকিলকে জেহেলে নিয়ে যাওয়া হলো বন্দি করা হলো রাত কেটে যায় ইমামে মুসলিম কি বলেন তুমি এজিদের হাতে হাত দিয়ে দাও পাগলামো করিও না এজিদের হাতে হাত দিয়ে দাও বায়াত গ্রহণ করে নাও পীর মেনে নাও ইমামে মুসলিম বলে পাগলা যতক্ষণ পর্যন্ত রক্ত আছে যতক্ষণ পর্যন্ত আমার লিস্টাস চলছে আমি বেঈমানের হাতে হাত দিব না এই কথা বার্তা এজিদ সেই সময় বলতে লাগলো শোনো রে কে কোথায় আছিস রে তাড়াতাড়ি করে আয় জাল্লাদ
জাল্লাদগুলোকে ডেকে নিল। জাল্লাদগুলো এলো, বাবা আমার কি হয়েছে ইয়াজিদ? যাও যাও মুসলিমকে নিয়ে চলে যাও, পাড়া পড়োশির ছাদে নিয়ে যাও। ইমামে মুসলিমকে ছাদে নিয়ে যাওয়া হলো। যেমনই ছাদে নিয়ে যাওয়া হয়েছে, মুসলিমকে বলা হলো, মুসলিম তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে দাও। ইমামে মুসলিম হাতে হাত দিতে যখন রাজি হলো না, আব্বা আমার সোনামানিকের আরে তখন বলল, শোনো তাহলে তোমাকে মারা হবে, তোমাকে কতল করা হবে। আওয়াজ টানছে ভাই, ঠিক করো। এই আমার বাবারা, আমার সোনামানিকের আরে আমার ইয়াজিদ কি বলে দিল, মারা হবে বাবা। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না ছাড়বো না, আমি ইয়াজিদের হাতে হাত দিব না। এই কথাবার্তা চলতেছে, এইদিকে দুইটা বেটা কাজী স্যারের বাড়িতে রয়েছেন বাবারে। দুইটা বেটার মধ্যে ছোট্ট বেটা যেটা বেটা, সেই বেটাটা স্বপ্নের মাধ্যমে দেখলো যেন আব্বা জান, যেন বলতেছে বেটা মোহাম্মদ ইব্রাহিম রে, তাড়াতাড়ি করে চলে এসো বেটা, চলে এসো, চলে এসো বেটা, আর হয়তো আমি দুনিয়াতে বাঁচবো না। এই কথাবার্তা স্বপ্নতে দেখে ছোট ছেলেটার ঘুমটা ভেঙে গেল। বড় ভাইকে জড়িয়ে ধরলো, দাদা কি হয়েছে দাদা? বলে, দাদা গো একবার কাজী স্যারকে ডাকো না। দাদা বলে, কেন? বলে, আব্বা ওই কতদিন হয়ে গেল আব্বা এসেছে কুফাতে, আর আব্বার সঙ্গে দেখা হয় নাই দাদা। মাদের মা না, মা যদি থাকতো দাদা মাকে দেখে আদর পেতাম, মা যদি থাকতো মায়ের আদর পেতাম, মায়ের কাছে থাকতাম, মায়ের কাছে থাকতে পেলাম না। আব্বা কতদিন হলো চলে গেছে দাদা, একবার কাজী স্যারকে ডাকো না। কাজী স্যারকে ডাকা হলো, ও চাচা আমার আব্বা জান কোথায় আছে চাচা গো? বলে, তোমার আব্বা জান বায়াত গ্রহণ করে বেড়ায়। বলে, ও গো কাজী স্যার চাচা গো, আমি যখন শুয়েছিলাম আমাকে যেন স্বপ্নের মাধ্যমে দেখালো মোহাম্মদ ইব্রাহিম। শুনো রে, তোমরা আর লেট করিও না বেটা, তোমরা আমার কাছে তাড়াতাড়ি করে চলে এসো চাচা। ও গো চাচা, আমি যেন দেখলাম আমার আব্বা জানের মাথায় রক্ত রয়েছে, আমি দেখতেছি আব্বার মাথায় রক্ত রয়েছে। এই বলে বলে কান্না করে, এই বলে বলে কান্না করতেছে। বাবা ও মুসলমান, ইয়াজিদের লোকেরা বলে, মুসলিম ঠিক আছে। ইমামে মুসলিমকে এত জোরে একটা তলোয়ারি মারলো রে, এত জোরে তলোয়ারি মারলো, গলাটা কেটে দিল। ছাদ থেকে ইমামে মুসলিমকে যেমনই ফেলেছে, ইমামে মুসলিম হাত পা দিয়ে এরকম রয়েছে। ইমামে মুসলিমের চতুর সাইডে যেন রক্ত রক্ত রয়েছে। বড় ভাইটা ছোট ভাইকে কেন্দে কেন্দে বলে, ভাই রে আমি এখনই দেখলাম আমার আব্বা যেন রক্তের পাশে শুয়ে রয়েছে, আমার আব্বা রক্তের মাঝখানে শুয়ে রয়েছে, আর আমার দিল মানে না, আমার আর কলিজা মানে না, আমার কলিজাটা কিসের জন্য কেঁপে যায়। ও গো কাজী স্যারের চাচা, আর লেট করিও না, একবার তাড়াতাড়ি করে জান্ন চাচা। ও গো চাচা, একবার আমার আব্বা জানকে ডেকে আনুন না। বাবা গো, দুইটা ছেলে চোখের পানি দেখে কাজী স্যারে দৌড়াতে দৌড়াতে চলে যায়, কুফাতে চলে গেল বাবা। সেই সময় বলতে লাগলো, শোনো রে ও গ্রামবাসীরা শোনো, এখানে মুসলিম বিন আকিলকে কি তোমরা দেখেছো? কিছু কিছু লোকেরা বলে মুসলিম বিন আকিলকে তো ঘেরুয়া করতেছিল, কিছু কিছু লোক বলে মুসলিমকে তো ধরে নিয়ে চলে গেছে। যেমনই বাবারে কাছে গিয়েছে, বললো এখানে মুসলিম কি কি দেখেছো? একটা লোক বলল, শুনো রে, ইমামে মুসলিমকে ছাদের ওপরে চাপালা, আর ছাদ থেকে ফেলে দিয়ে মুসলিমকে শহীদ করে দিয়েছে। চতুর সাইডে রক্ত, কাজী স্যারের কলিজাটা পেটে গেল। কাজী স্যারের জর করে কান্না করতে লাগলো। কান্না করতে করতে কাজী স্যারে চলে যাই। মোহাম্মদ ইব্রাহিম তাকিয়ে আছে, কখন আমার আব্বা আসবে? মায়ের আদর পেলাম না, আব্বার আদরটা পাবো। মোহাম্মদ ইব্রাহিম যেন তাকিয়ে রয়েছেন, আব্বা আমার। মুসলিম কাজী স্যার এলো, আসার পরে কাজী স্যারের চোখে যেন পানি দেখা যায়। বলে, ও গো চাচা, কিসের জন্য কাঁদো? আমার আব্বা জান কোথায় চাচা? আমার আব্বা জানকে নিয়ে
এলেন না কেন? আমার আব্বাজানকে কোথায় রেখে এলেন চাচা? দুইটা ছেলে শুধু কান্দে। সেই সবাই কাজী স্যারে বলল, ভাতিজারে কি এমন দুঃখের কথা বলবো, কি এমন কষ্টের কথা বলবো ভাতিজা, তোমার আব্বা আর দুনিয়াতে নাই। ভাতিজা, তোমার আব্বাকে শহীদ করে দিয়েছে, তোমার আব্বা জান দুনিয়াতে নাই। যেমন এই কথা শুনেছে যে আমার আব্বা নাই, সেই সবাই মোহাম্মদ ইব্রাহিম অপর ভাইকে জড়িয়ে ধরে ধরে কেঁদে কেঁদে বলে, ভাই রে, মা হারালাম, বাবা হারালাম, কার কাছে থাকবো চাচা? মাও নাই, বাবা নাই চাচা। তাহলে চাচা গো, আমরা আর কুফাতে থাকবো না চাচা, আমরা আর কুফাতে থাকবো না। আব্বাকে মেরে দিল, আমাদেরকে কুফা থেকে বিদায় করুন না চাচা। এই কথাবার্তা চলে। মোহাম্মদ ইব্রাহিমের দুই চোখের পানি পড়ে যায়। এই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, সেই মোহাম্মদ ইব্রাহিমকে স্মরণ করিয়া, এক ফোঁটা চোখের জলকে স্মরণ করিয়া, যার শেষ ভালো তার সবই ভালো। আজকে এটা শেষ দান, যার শেষ ভালো তার সবই ভালো। যোগ্য মায়ের যোগ্য সন্তান ব্রাদার মুসলমান আল্লাহর বান্দা, 3 জনের কাছে 500 করে নেব, 10 জনের কাছে 100 করে নেব, মা খালাদের কাছে 6 জনের কাছে 100 করে নেব, একজনের কাছে 500 নেব। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দা 3 জন 500 টাকা করে দেবে, 10 জন 100 করে দেবে। আছেন বাবা, 100 টাকা করে দেন তো। আল্লাহর কোরআন 30টা পারা, 30টা ভাই 100 করে দেন তো, চটচট করে। শেষ যার ভালো তার সবই ভালো ভাই। মা গো, যার শেষ ভালো। মা, আল্লাহর কোরআন ক পারা মা? আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন 30 পারা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ভাইটা আমার ঠিক বলেছে। আল্লাহর কোরআন 30টা পারা মা। 30 পারাকে আমরা ভালোবাসি কি বাসি না? বাসি। তো আমরা 30 পারাকে সবাই ভালোবাসি মা। 30টা মা আমার 100 টাকা করে দাও তো, নিজের বাবার জন্য, নিজের মায়ের জন্য, নিজের বেটির জন্য, নিজের শ্বশুর শাশুড়ির জন্য 30টা খালা 100 টাকা করে দাও তো মা। একটু দোয়া করবো মা, চট করে। আব্বা আমার আপনাদের কাছে 10টা কলম 100 করে চেয়েছি, আব্বা দেন তো আব্বা। 10টা কলম 100 করে, 3টা কলম 500 করে। আছেন বাবা আমার, যার শেষ ভালো তার সবই ভালো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আছেন, যাও তো ভাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 30টা খালামা চটচট করে। আব্বা তোমাদের পকেটে 100 করে নাই? এই যুবক, এই তোমাদের পকেটে 100 করে নাই? 100 করে দাও না। আব্বা, পিছনে বাপদের পকেটে 100 করে নাই? ওইদিকে চেয়ারে বসে রয়েছে, আপনাদের পকেটে 100 করে হবে না? এই দেখেন, 100 দিয়েছে। আর যাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 200 টাকা দিয়েছে, দেন 100। কি নাম বাপ? নারে তাকবীর, নারে সালাত। ইকরামুল হক সাহেব 500 টাকা দিয়েছে, দেন। একজন ভাই দিয়েছে 100 টাকা। মা, 30টা কলম 100 করে চেয়েছিলাম মা। মা গো, ইমামে মুসলিমকে শহীদ করে দিল, একজন ভাই দিয়েছে 200 টাকা। আব্বা, চটচট করে 100 টাকা করে হবে না বাবা? ওই বাপ, 100 টাকা করে দেন না বাবা। 10টা কলম চেয়েছিলাম বাপ, হবে আমি জানি। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলারা। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলারা। গোলাম মুস্তাফা 100 নগদ, 500 বাকি। নারে তাকবীর, নারে সালাত। 600 টাকা দাদা গোলাম মুস্তাফা সাহেব। আব্বা, 10টা কলম চেয়েছিলাম বাবা, হয়তো 4-5টা কলম হলেন, হবেন না বাপ? পিছন দিক থেকে কেউ 100 টাকা করে নাই? জিলাপি নিয়ে যেতেন বাড়ি, ওটা শেষ করে দেন। জিলাপি নাই রে, তো জিলাপি নাই, পেঁয়াজগুলা নাই, জিলাল পিলাপি নাই, তো ওই টাকাটা তো দিবেন। ওই টাকাটা দেন না, 100 টাকা করে। পিছনে বাপ আমার 10টা কলম। আব্বা, হবেন না বাপ? একটা কলম 500 চেয়েছিলাম, 10টা কলম 100 চেয়েছিলাম। আছেন কোন বাপ? মা, 30টা কলম চেয়েছিলাম মা তোমাদের কাছে মা, 100 টাকা করে। তোমরা টাকা দিবা না নাকি গে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এরা মনে মনে রাখ, ইসমতারা দিব দিব মনে করছে, দেয় না। কে যে ইসমতারা আছে, এবার আমি তো চিনি না বাপ, আপনারাই চিনেন, আপনারাকে বলতে হবে। আচ্ছা দেখেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। একজন বায়ার হবেন 100 টাকা? আছেন? চট করে 10টা কলম চেয়েছিলাম, যার শেষ ভালো তার সবই ভালো। চট করে দোয়া করব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। চট চট করে দিয়ে যান না বাবা। 100 নাই তো কি হচ্ছে, 50 নাই, 50।
50 আছে? 50 নাই তো কি হচ্ছে, 20 নাই, 20 টাকা দিয়ে যাও, 20 টাকা দাও না। হে মা, বিমল খাওয়ার টাকা নেই, বিমল বিমল ফুকমার ছোটের টাকা নেই। হ্যাঁ এত 10 টাকা বের করছে মনে হয়, দাও 10 টাকাই দাও। এরাও ভাবছে যে জীবনী আর কি শুনবো গো, খালি টাকা চাইছে। দাও, কালকে হতেও পারে না হতেও পারে, কেন বৃষ্টির কথা। 100 টাকা আরেকজন দিয়ে দিয়েছে, তো কয়টা হলো? 6টা কলম হলো, আর 4টা কলম দাও। 4টা কলম দিবা তো জীবনে ইয়ানবী পড়বো, না দিবা তো ইয়ানবী পড়বো না, এমনি বলবো খালি। দিছে দিছে ওরা দিছে, দেয় না। মা তোমরা কেমন গে খালা, 30টা চেয়েছিলাম মা, দাও না মা। এই আরেকটা দিয়ে দিছে, না রে তাকবীর। এই চাচা, এই চাচা, এই চাচা, এই চাচা, এটা প্রথম দান না দ্বিতীয় দান? প্রথম দান 100, কি ব্যাপার? 400 নারে তাকবীর, নারে সালাত। 100 নগদ, 500 বাকি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর হবেন না বাবা, আর হবেন না, আর হবেন না সোনা মানিক। 100 দিয়েছে দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সুবহান। আর হবেন না? কে আছে এটা, কে আছে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দিবে না খালা? আব্বা 100 করে হবে না? 10 টাকা করে দাও তো, 10টা, 10 টাকা করে দাও। নারে তাকবীর। চেয়ারে বসে আছে, ওই কোনা দেন কি সব কোনা। ও হেলাল উদ্দিনকে আপনি রাখছেন ওটাই নাকি? আসেন আসেন, উঠে আসেন। ইংলিশে কি যা বলতে হয়, কামিং না কি বলতে হয়? আসেন। এটি দিলা খালি, আর দেয়নি। দোয়া উল্টা হবে। যাও যাও, আর দিবে, যাও আরো দিবে। নিজামুদ্দিনের স্ত্রী হাজিয়ান 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে সালাত। একজন খালা দিয়েছে, 30টা খালা যা দেয়নি, যাও 100 টাকা করে দিবে, যাও না 100 টাকা করে। এই আসেন না বাবা, আসেন না বাবা। সিরাজুল সাহেব আসেন না যে উঠে। আমি তখন থেকে খালি দেখছি চেহারাটা মিলাতে পারি না, মিলাতে পারি না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার যাও না। এ ভাই, এ ভাই, এই চাদরটা একবার নিয়ে যাও তোমার মা খালা, দে তো খালা, দাও চাদরটা দাও। দিবেই না মানে কে দিবে না? আমি যাব নাকি খালা? আব্বা 10 টাকা করে দাও তো, 10 টাকা করে হবে, 10 টাকা করে হবে না? 10 টাকা করে দাও তো। আল্লাহর বান্দা, যোগ্য হবে, যোগ্য সন্তান আছেন কেউ? আছেন যোগ্য মায়ের যোগ্য সন্তান? টাকা দেয় না এরা, দাও 10 টাকা 5 টাকা করে দাও। হ্যাঁ দাও খেলা, দাও দাও, চলতে বের করো। পোতা পতিনের লাগে কুরকুরি খাওয়ার টাকাটা দাও। শুনেন চাচা, চাচা ও দিয়ে দেন, টাকা কই? চাচা কই? সিরাজুল সাহেব কই? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা, জোরে বলুন। আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা। হৃদয় মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন দেখি না এই মনেরই সেই কামনা সোনার মদিনা, জোরে বলুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দান দিলে হবে? কালকে দিবেন তো? আজকে 1100 করেন না। না কাল আমি আজকে 1100 নিব, কালকে 1000। সিরাজুল সাহেব এটাই নাকি? নারে তাকবীর, নারে সালাত। সিরাজুল সাহেব 1100 করে দেন। 4 টাকা একবার ফোন লাগান। ওইটা নাকি, ওটা নাকি? ওই চাচা, আব্বা 1100 করে দেন বাপ। আপনার নারে তাকবীর, নারে সালাত। সাইদুর রহমান সাগের 11 লাখ মারবো নাকি? তো কটি লোক কথা দেখি। সিরাজুল সাহেব 1100 টাকা দিয়ে দিল। ও 1000 বাকি, 100 নগদ দে দে।
এমনি এমনি না লোকটাকে নাম খারাপ করছো। নগদ দিয়া দিয়েছে আর কাছে বাকি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এদিকে 1100 করে দিলাম। চাচা জান আমার 1100 টাকা দেন দাতা। নারে তাকবীর নারে সালাত। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সাদাকাল্লাহ। 1100 কেলকে দে দেবে কেলকে। নারে তাকবীর নারে সালাত। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দুইটা এটা টুপি দেন তো, এটা কাউরি টুপি দেন। কালকে এই কালকে খিচুড়ি আছে 3 থালি করে খাওয়ার। কালকে খিচুড়ি বুঝতে পারছেন তো? অবশ্যই হবে, তাহলে আর অত জিদ করে লাভ নেই। কি কইছে যা তিরপাল কাটাবো তাও জীবনী করবো। কালকে তাড়াতাড়ি স্টেজে চলে যাবো। তো মা কালকে খিচুড়ি হবে, সবাই আসবেন একবার পেট না